চলতি মাসের শেষের দিকে কোরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানী সহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সক্রিয় ডাকাত ও ছিনতাইকারী চক্র। আর এই চক্র থামাতে ইতিমধ্যেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে। এছাড়া মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ছক আঁকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি, যাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাতবোমা ও মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবির সদস্যরা। ডিবির ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। সংবাদ সম্মেলনে চলতি মাসের 11 তারিখ পর্যন্ত ডাকাত, চাঁদাবাজ, ছিনতাইকারী সহ 568 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিবি। এ পর্যন্ত আমরা টোটাল 568 জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতর আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃত সংখ্যা 154 জন এবং 132 জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী। এদিকে নিউ মার্কেট এলাকায় টিটন হত্যা মামলার আসামিরা ডিবির নজরেই আছে, যে কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছে ডিএমপির ডিবি প্রধান। ইনশাআল্লাহ অপরাধীকে আমরা ধরতে পারব। আরিফ হোসেন, এখন, ঢাকা।